শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বেদ, পুরাণ, তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি, তন্ত্রেও সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। আসুন পরিচিত হই ঠাকুরের বেশ কিছু অভূতপূর্ব অমৃত বাণীর আলোকে। ঠাকুর আরো বললেন, যতক্ষণ তোমার বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার কষ্ট মোহমায়ার কারণ। আমাদের সীমাহীন চাহিদাই আমাদের যত মনোকষ্টের কারণ। আমরা যত লোভ করব, যত প্রত্যাশা করব, ততই দুঃখ বাড়ে। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। কি মধুর কথা ঠাকুর বললেন। ঠাকুর আরো বললেন, সাকার এবং নিরাকার কিরূপ জানো? যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার। ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্যই ভগবান রূপে মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন নামে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো সেটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো। ঈশ্বর অভিন্ন, এক এক ধর্মে তাকে এক এক নামে ডাকা হয়। কি নামে ডাকা হচ্ছে সেটা বড় কথা নয়। ঈশ্বরের প্রতি আমার কতটা ভক্তি আছে সেটাই তো বড় কথা। যেমন ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক তেমনি মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয়। মনের মধ্যে যত বেশি খারাপ চিন্তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সকল ষড়রিপু প্রবৃত্তির চিন্তা থাকবে, ঈশ্বরকে প্রাপ্ত করার থেকে আমরা ততই আরো বেশি দূরে সরতে থাকব। জল এবং সেটার মধ্যে উৎপন্ন বুদ্বুদ এক জিনিস। একই প্রকার জীবাত্মা ও পরমাত্মা একই জিনিস, শুধু তাদের মধ্যে কেবল এটাই পার্থক্য, একজন পরিমিত, অপর অনন্ত, একজন স্বতন্ত্র এবং অপর স্বাধীন ও স্বতন্ত্র, দুটি। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।